নমস্কার, আমি সুপ্রিয়। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের 103 নম্বর এপিসোডে। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এটি এমন এক বাস্তব ঘটনা যেটি একসময় পুরো উত্তরপ্রদেশের একটা অঞ্চলকে আতঙ্কে ঢেকে দিয়েছিল। রাত নামলেই মানুষ ঘুমোতে ভয় পেত, নিজেদের বাড়ির ছাদও নিরাপদ মনে হতো না, কারণ কেউ একজন বা কিছু একটা অন্ধকারের আড়াল থেকে এসে মানুষের ঘুমের মধ্যে মুখে আক্রমণ করছিল, মানুষের মুখটিকে ছিঁড়ে রক্তাক্ত করে ফেলতো। তবে আজকের এই ভয়ঙ্কর ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা বা আপনাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধুবান্ধব কারোর কাছ থেকে কখনো কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন, তত বেশি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। রাত তখন নিস্তব্ধ, গরমে হাঁসফাঁস করছে পুরো উত্তর ভারত। 2002 সাল। উত্তরপ্রদেশের ছোট্ট গ্রামগুলোতে তখন এক অদ্ভুত জীবন। বিদ্যুৎ ঠিকমতো নেই, ঘরের ভেতরে গরমে শ্বাস নেওয়া যায় না, তাই মানুষ ঘুমোতো খোলা আকাশের নিচে অথবা নিজেদের বাড়ির ছাদে। কিন্তু সেই ছাদই হয়ে উঠেছিল মৃত্যুর অপেক্ষার জায়গা। গাজিয়াবাদের কাছাকাছি ছোট্ট কয়েকটি গ্রাম। রামকিশোর নামে 35 বছর বয়সের একজন সাধারণ মানুষ সেদিনও খাওয়া দাওয়া সেরে প্রতিদিনের মতো নিজের বাড়ির ছাদে ঘুমোতে গেছিল। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা, শুধু দূরে কুকুরের ডাক। হঠাৎই তার মনে হলো কেউ তার মুখের ওপর ঝুঁকে আছে। সে চোখ খুলতেই একটা কালো ছায়া, আর তারপরে একটা বিকট চিৎকার। রামকিশোরের চিৎকারে পুরো গ্রাম জেগে ওঠে। লোকজন দৌড়ে আসে, কেউ লাঠি নিয়ে, কেউ আগুন নিয়ে। কিন্তু ছাদে আর কেউ নেই, শুধু রামকিশোর। তার মুখে গভীর নখের দাগ, রক্ত গড়িয়ে পড়ছে। কিন্তু ওটা কি ছিল? সবাই প্রথমে ভেবেছিল কোনো জন্তু, কিন্তু পরের রাতে আরেকজন, তারপর আরেকজন। একই ঘটনা, রাতের বেলা ছাদের মধ্যে হঠাৎই আক্রমণ, মুখের মধ্যে নখের দাগ, রক্তাক্ত করে ফেলছে সবার মুখ। 3 দিনের মধ্যে 10টা, 15টা এবং 20টা করে ঘটনা। এই ভয়ঙ্কর ঘটনাটির ফলে পুরো গ্রামে একটা নাম ছড়িয়ে পড়ল, মুখ নোচোয়া, বা বাংলায় যাকে বলা হয় মুখ নোচোয়া। এখানে মুখ মানে মুখ, আর নোচোয়া মানে ছিঁড়ে ফেলা। অর্থাৎ মুখ নোচোয়া হলো যে মানুষের মুখ ছিঁড়ে ফেলে। মানুষ আর ছাদে ঘুমাতে পারছিল না, কিন্তু ঘরের ভেতরে গরমে থাকা অসম্ভব হয়ে উঠেছিল। তাই ভয় আর অসহায়তার মাঝে একটা অদ্ভুত লড়াই শুরু হলো। কিছু মানুষ শুধু আঘাত পায়নি, তারা কিছু একটা দেখেছিল। একজন বলেছিল ওটা একটা কালো ছায়া, আরেকজন বলেছিল ওটার চোখটা সম্পূর্ণ লাল। আবার কেউ কেউ বলে ওটা মাটিতে হাঁটছিল না, ওটা উড়ে যাচ্ছিল, আবার দেওয়ালেও চলাফেরা করছিল। কিন্তু কেউই ঠিকভাবে দেখতে পারেনি। পুলিশ আসে, চারিদিকে তদন্ত শুরু করে। তারা প্রতিটা ভিকটিমকে দেখে, প্রতিটা মুখে একই ধরনের নখের দাগ, কিন্তু কোনো প্রমাণ নেই, না কোনো জন্তু, না কোনো মানুষ, কিছুই না। পুলিশরা বলেছিল হয়তো এটা গুজব, কিন্তু যারা সেই রাতে নিজেদের রক্তে ভেসে উঠেছিল তারা আজও বলে ওটা মানুষ ছিল না। ভয় একবার মানুষের মনে ঢুকে গেলে ওটা আর সহজে বের হয় না। আর 2002 সালের সেই গরমে উত্তরপ্রদেশের গ্রামগুলোতে ভয়টা শুধু ছড়ায়নি, ওটা সংক্রমিত হচ্ছিল। এখন আর কেউ নিশ্চিন্তে ঘুমায় না। নিজেদের বাড়ির ছাদে যারা শুতো তারা ঘুমায় না, তারা অপেক্ষা করে কখন আক্রমণ হবে বা কখন সেই ছায়ার মতো দেখতে অদ্ভুত জন্তুটি আসবে। মায়েরা তাদের বাচ্চাদের বুকের সাথে জড়িয়ে রাখে, পুরুষরা হাতে লাঠি নিয়ে চারপাশে তাকিয়ে থাকে। প্রতিটা শব্দ, প্রতিটা নড়াচড়া, মনে হয় এটাই হয়তো শেষ মুহূর্ত। ঘটনাটি আস্তে আস্তে ছড়িয়ে পড়ে মিরাট, বারাণসী এবং গাজিয়াবাদে। একটার পর একটা গ্রাম, একই প্যাটার্ন। ঠিক রাত 2টো থেকে রাত 3টের মধ্যে হঠাৎই আক্রমণ হয় এবং রক্তাক্ত মুখ, মুখটা ছিঁড়ে যাচ্ছে, মুখটা কেউ অন্ধকারে চিড়ে দিচ্ছে। কেউ চিৎকার করার আগেই ওটা অদৃশ্য হয়ে যায়। কিন্তু এরপর যা হলো তা আরও ভয়ঙ্কর। মানুষ আর অজানাকে ভয় পায়নি, মানুষ এবার মানুষকেই ভয় পেতে শুরু করলো। এক রাতে একজন অচেনা লোক গ্রামে ঢুকেছিল। তার পোশাকটা ছিল ছেঁড়া, চোখে ক্লান্তি, সে শুধু জল চেয়েছিল। কিন্তু গ্রামবাসীরা ভাবলো এটাই মুখ নোচোয়া। চারিদিকে তোলপাড় শুরু হয়ে যায়, ধরো ধরো, ওটাই মুখ নোচোয়া। লাঠি, পাথর, এরপর উদুম মার। কেউ কিছু না বুঝেই মারতে শুরু করলো। পরে জানা গেল সে শুধু পথ হারানো একজন মানুষ ছিল। মুখ নোচোয়া তখনও ধরা পড়েনি, কিন্তু ভয়ের কারণে মানুষ নিজেরাই দানব হয়ে উঠেছিল। কেউ বলছে ওটা ছাদের ওপর দিয়ে দৌড়াচ্ছে, আবার কেউ বলছে ওটা দেয়াল বেয়ে উঠছে।
একজন বৃদ্ধ বলেছিল, আমি নিজের চোখে দেখেছি ওটার মুখ মানুষের মতো ছিল না। এরপরে আবার একটা বাচ্চা মেয়ে বলেছিল, ওটার চোখ আমার দিকে তাকিয়েছিল। আর তারপর আমার কিছু আর মনে নেই, আমি দৌড়ে পালাই। পুলিশরা চেষ্টা করছিল সত্য ঘটনাটি খুঁজে বার করার। দিনের পর দিন রাতের বেলা টহল দিচ্ছিল, কিন্তু যখনই তারা পৌঁছাতো কিছুই পাওয়া যেত না, শুধুই আহত মানুষ। এরপর সরকার ঘোষণা করলো গুজবে কান দেবেন না, এটা কোনো অদ্ভুত প্রাণী নয়। কিন্তু যারা প্রতিদিন রক্ত ঝরাচ্ছিল তাদের কাছে এই কথাগুলো একদমই অর্থহীন। কেউ আয়নায় নিজের মুখ দেখতেও ভয় পেত, কারণ মনে হতো হয়তো ওটা আমার পেছনেই দাঁড়িয়ে আছে। এই ঘটনা দিনের পর দিন চলতে থাকায় অনেকের ঘুম কমে যায়, মানুষ হ্যালুসিনেট করতে শুরু করলো। কিন্তু সবকিছুই কি শুধু হ্যালুসিনেশন ছিল? একদিকে বিজ্ঞান বলছিল এটা মানুষের মনের খেলা, অন্যদিকে গ্রামের লোক বলছিল এটা কোনো অভিশাপ। যখন ভয় মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন মানুষ বিজ্ঞান না, অন্ধকারের ওপর ভরসা করতে শুরু করে। 2002 সালের সেই আতঙ্কের মাঝেই উত্তরপ্রদেশের এক গ্রামে একজন অচেনা লোক আসে। কালো ধুতি, গলায় রুদ্রাক্ষ এবং চোখে অদ্ভুত একটা স্থিরতা। লোকটা নিজের পরিচয় দিল, আমি জানি তোমাদের ওপর কি নেমে এসেছে। গ্রামবাসীরা প্রথমে সন্দেহ করলো, কিন্তু যখন সেই তান্ত্রিক পরপর আহত মানুষগুলোকে দেখল, তিনি একটা কথাই বললেন, এটা কোনো জন্তু নয়, এটা ডাকা হয়েছে। এই গ্রামে ঘোর বিপদ। তখনই সবাই চুপ হয়ে যায়। আজ রাতেই ওটাকে ডাকা হবে, গ্রামের একটা ফাঁকা জায়গায়। এই ঘটনাটির পর কিছু গ্রামবাসী গ্রামের একটা ফাঁকা জায়গায় মাটি পরিষ্কার করে দেয়। তান্ত্রিক ওই জায়গায় বড় করে একটি বৃত্ত আঁকলো, মাঝখানে একটি যজ্ঞকুণ্ড বানানো হলো। চারপাশে বসে থাকা মানুষদের মুখে ভয়, কিন্তু একটুখানি আশাও ছিল। মন্ত্র যত বাড়তে লাগলো, হঠাৎই হাওয়াটা ঠান্ডা হয়ে যায়। এরপর হঠাৎই রাত ঠিক 2:30 একটা ছায়া বৃত্তের বাইরে ঝোপের ভেতরের থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে। প্রথমে কেউ কিছু বিশ্বাস করতে পারেনি, কিন্তু একজন চিৎকার করে উঠল, ওখানে ওখানে কিছু একটা আছে। সবাই তাকালো, কিন্তু স্পষ্ট নয়। ছায়াটি মানুষের মতো নয়। যজ্ঞের অগ্নিকুণ্ডের আগুন এবং মানুষের মশালের আগুনে যেটি দেখা গেল, শরীরটা অস্পষ্ট পশুর মতো, মুখটা খুবই বিকৃত, চোখ দুটো সম্পূর্ণ লাল, আর সেটি তাকিয়েছিল সরাসরি সেই মানুষগুলোর দিকে। তান্ত্রিক চিৎকার করে বললেন, বৃত্তের বাইরে যেও না। কিন্তু একজন যুবক সাহস করে ভয়ে উঠে দাঁড়ালো, আর ঠিক তখনই সে লাঠি নিয়ে ছায়াটার ওপর ঝাঁপিয়ে পড়ল। এক মুহূর্তে একটা চিৎকার, আর তারপর সেই যুবক মাটিতে পড়ে যায় এবং তার মুখেও গভীর সেই ক্ষত, একই দাগ। মু নোচোয়া ওখানেই ছিল। তান্ত্রিক এবার চোখ বন্ধ করলেন, আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎই আগুনটা বেড়ে যায়, কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই সেই যন্ত্র বা মুহ নোচোয়া অন্ধকারে মিলিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে একটা বিকট শব্দ করে, যেন সেই শব্দটি প্রতিটি গ্রামবাসীকে বলছে ওটা এখনো শেষ হয়নি, ওটা ফিরে আসবে। পরের দিন পুলিশ আসে, তারা কিছুই পায় না, না কোনো প্রমাণ, না কোনো ছায়া। কিন্তু তান্ত্রিকও সেখান থেকে চলে যায়। শুধু রয়েছে একটা নতুন আহত মানুষ, আর মানুষের মনে ভয় আর একটাই প্রশ্ন, আসলে সেই জিনিসটা কি ছিল? কোনো জন্তু, নাকি কোনো ভূত, নাকি কোনো অতিপ্রাকৃত শক্তি? সরকার বলেছিল এটা মাস হিস্টেরিয়া, বিজ্ঞান বলেছিল এটা মানুষের মনের ভয়। কিন্তু 2002 সালের উত্তরপ্রদেশে যা ঘটেছিল, আজও তার কোনো ব্যাখ্যা নেই। এটা কি তাহলে মানুষের ভয়, নাকি সত্যি কিছু একটা ছিল? 2002 সালের শেষের দিকে উত্তরপ্রদেশে যে মুহ নোচোয়ার ব্যাপারটা নিয়ে প্যানিক শুরু হয়েছিল, হঠাৎই সেটি ধীরে ধীরে কমে যায়। কয়েক মাস এবং কয়েক সপ্তাহ পর নতুন অ্যাটাক রিপোর্ট কমতে থাকে। মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যায়। পুলিশ কোনো ক্রিয়েচার বা ভৌতিক বিষয় ধরতে পারেনি, কোনো ক্লিয়ার এন্ডিং নেই, কোনো অফিসিয়াল এক্সপ্লেনেশন কনফার্ম হয়নি। কিন্তু সরকারি বা বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী শেষে ইনভেস্টিগেটররা বলেছিল এটা সম্ভবত মাস হিস্টেরিয়া, অর্থাৎ গণ আতঙ্ক। গরমে ঘুমের অভাব এবং চারিদিকে ভয় এবং গুজব ছড়িয়ে কালেকটিভ ফিয়ার সৃষ্টি করে, যেখান থেকে মানুষ হ্যালুসিনেট করে এবং এর ফলে মানুষরা নিজেরাই কিছু ইনজুরি সৃষ্টি করে, যেটিকে বলা হয় সেলফ ইনফ্লিক্টেড। ভয়ে নিজেরাই নিজেদের মুখে আঁচড়াতো, অথবা কোনো ছোট প্রাণী, বিড়াল অথবা ভামবিড়াল অথবা কোনো বেজিরও অ্যাটাক হতে পারে। কিন্তু রহস্য এখানেই, এত মানুষ একই এক্সপিরিয়েন্স কেন পেল? স্ক্র্যাচ মার্ক এত সিমিলার কেন ছিল? আর কিছু মানুষ অদ্ভুত রূপী সেই যন্ত্রটিকে দেখেছিল, সেটা আসলে কি ছিল? এই প্রশ্নগুলোর উত্তর আজও নেই। এটা কি সত্যি কোনো অতিপ্রাকৃত অজানা শক্তি ছিল, নাকি শুধু মানুষের মস্তিষ্ক, মন আর ভয়ের খেলা? আপনাদের মতামতটা অবশ্যই শেয়ার করে কিন্তু জানাবেন। আর এই ছিল মুহ নোচোয়ার ভয়ঙ্কর 2002 সালে
উত্তরপ্রদেশের ঘটনা। আজকের ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে, যাতে তারাও এই উত্তরপ্রদেশের ভয়ঙ্কর ঘটনাটি জানতে পারে এবং এরকমই আরও নানা রকমের বাস্তব রহস্য ঘেরা ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরের ঘটনাটি একেবারেই মিস না করেন। পরিশেষে একটা কথাই বলবো, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন তত বেশি ভয়ঙ্কর ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাই আর বেশি দেরি না করে এখনই ঘটনা লিখে পাঠান। খুব শীঘ্রই দেখা হবে একটি নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো।